আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আঙ্গুলের গিঁট ধরে সূরাতুল কাউসার ৭ বার পাঠ করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সূরাতুল কাউসার কুরআনের সবচেয়ে ছোট সংক্ষিপ্ত একটি সূরা, অত্যন্ত সহজ একটি সূরা। এই সূরাতুল কাউসার যদি আঙ্গুলের গিঁট ধরে ধরে ৭ বার পাঠ করতে পারেন, আল্লাহু আকবার, আপনার ঘর থেকে সব ধরনের দুশ্মনী খতম হয়ে যাবে। যাদের ঘরে স্বামী স্ত্রী মিল মোহাব্বত নেই, মিল মোহাব্বত চলে আসবে। যাদের ঘরে বেবরকতি, টাকা পয়সা অনেক ইনকাম হয় কিন্তু কোনো বরকত আসে না, বিভিন্ন পেরেশানিতে পড়ে যান, বিপদ আপদ একটার পরে একটা লেগে থাকে, আল্লাহর রহমতে আজকের এই সংক্ষিপ্ত ছোট্ট ভিডিওটি দেখার পরে আপনার নসিব এবং কপাল খুলে যাবে। দীর্ঘদিনের এই ঝামেলা এবং মুসিবত থেকে আপনি বাঁচবেন ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, ভিডিওটি একদম কমপ্লিট শেষ পর্যন্ত দেখে তারপরেই যাবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আপনি সহজে অনেক কিছুর সমাধান পেয়ে যাবেন। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এমন কোনো ঘর নাই যে ঘরে বেবরকতি এবং মুসিবত নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু দুশমন ছিল, নবীজিরও কিন্তু শত্রু ছিল। অতএব এই শত্রুকে আপনি কিভাবে বিনাশ করবেন, আপনার ঘর ফ্যামিলিকে কিভাবে সুরক্ষিত রাখবেন, কিভাবে আপনার ঘরকে শান্তিময় সুখময় করবেন, আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আপনি বিস্তারিত এবং সহজে জানতে পারবেন। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমরা প্রত্যেকটা মানুষ চাই আমার সংসারের জন্য আল্লাহর পক্ষ থেকে বরকত আসে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, ফ্যামিলির প্রতিটা সদস্য যেন মিল মহাব্বতে থাকে, সকলের মাঝে যেন শান্তি বজায় থাকে। তবু সংসারের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা যায়। বাবুনেরা, ইনশাআল্লাহ তাআলা আজকের এই আমলের মাধ্যমে আপনি যে সুন্দর একটা সমাধান পাবেন, আপনি নিজেই সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু দুশমনেরা অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সর্বশেষ দুটি সূরা, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, আল্লাহ কিন্তু এই জন্যই নাজিল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জিনদের দুষ্টামি, মানুষের দুষ্টামি, শত্রুর দুষ্টামি, মানুষের বদ আসর, বদ দৃষ্টি, কুদৃষ্টি, বদ নজর সবগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কুরআনের শেষের দুইটি সূরা, সূরাতুন নাস, সূরাতুল ফালাক দিয়েছেন। এজন্য আমার মা ও বোনেরা, আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকের এই ভিডিও যেহেতু একটি প্রসঙ্গ নিয়ে শুরু করেছি, আপনাকে বোনাস একটি টিপস হিসাবে বলছি, আপনার জীবনেও ইনশাআল্লাহ কোনো শত্রুতামি করতে পারবে না। শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে, সকল শত্রু আপনার বশ্যতা মেনে নিবে, সকল শত্রু রাতারাতি দেখবেন আপনার বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, কি করতে হবে? প্রথমত ফজরের নামাজ পড়ে যেই যায় নামাজে ফজরের নামাজ পড়বেন, যে স্থানে ফজরের নামাজ পড়বেন ওই স্থানে বসে থেকে 4টি সূরা পড়বেন। সূরা আইয়ুহাল কাফিরুন, আর হলো সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 4টি সূরা আপনি পাঠ করবেন। প্রত্যেকটা 3 বার করে পাঠ করার চেষ্টা করবেন। এই সূরাগুলোর আমলটা একটু খেয়াল করুন। প্রথমে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর আমরা নামাজে যে দুরূদ পড়ি, এই দুরূদ ইব্রাহিম একবার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদখানা আপনি 3 বার পাঠ করবেন। তারপর প্রত্যেকটি সূরা আপনি 3 বার করে পাঠ করবেন। পাঠ করার পরে আপনি একদম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটা শরীর হাতের মধ্যে ফু দিয়ে দিয়ে আপনি পুরাটা শরীর একটু মেসেজ করে দিবেন। ইনশাআল্লাহ
জিনের দুষ্টামি আপনার কোনো ক্ষতি করতে পারবে না, শত্রুর শত্রুতামি কোনো কাজ করবে না। যত মানুষ যত কিছুই করুক, দুশ্মনী যত কিছুই করুক, ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে আপনাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, সকাল সন্ধ্যার এই আমল কখনো মিস দিবেন না। ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই আমলখানা প্রতিদিন এই আমলটা জারি রাখবেন, ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে করতে দিবে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এবার 2 নাম্বার আমলটা শুনুন। সূরাতুল কাউসার, কোরআনের খুবই ছোট্ট একটি সূরা, অত্যন্ত ফজিলতপূর্ণ এই সূরা। আমি সকলের সুবিধার্থে সূরাতুল কাউসার বলছি। যারা সূরাতুল কাউসার পারেন না, আমার সাথে শুনে শুনে একটু সূরাতুল কাউসার শিখে নেবেন, অথবা আপনি ব্যক্তিগতভাবে সূরাতুল কাউসার শিখে নেবেন। এটা অনেক ফজিলতের একটি সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাখানা কিভাবে আমল করবেন যাতে আপনার ঘরে মিল মহব্বত আসে, আপনার প্রত্যেকটি সদস্য যেন আল্লাহর রহমত এবং বরকতে ভরপুর হয়ে যায়, আপনার ফ্যামিলিতে যেন সকলের ভিতরে মিল মহব্বত থাকে, ভাই ভাই মিল, স্বামী স্ত্রীর মাঝে মিল, সন্তানদের মধ্যে মিল মহব্বত, ঘরে বরকত নাজিল হবে, টাকা পয়সার মধ্যে অঢেল বরকত আসবে ইনশাআল্লাহ তাআলা। আজকে এই আমলখানা শিখে যান। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে আমরা নামাজে যে দুরূদটা পড়ি, একটু আগে আপনাদেরকে যে দুরূদটা শোনাইলাম, এটার নাম দুরূদে ইব্রাহিম। এই দুরূদে ইব্রাহিম আপনি 3 বার পাঠ করবেন। 3 বার দুরূদে ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে, তখন সূরাতুল কাউসার 7 বার পাঠ করবেন, হাতের গিট ধরে ধরে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে একবার পাঠ করে একটা গিট ছাড়বেন, আরেকবার পাঠ করে আরেকটা গিট ছাড়বেন, এভাবে 7টা গিটে 7 বার সূরাতুল কাউসার পাঠ করবেন। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, সূরাতুল কাউসার 7 বার পাঠ করা হয়ে গেলে এবার 3 বার দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ওগো আল্লাহ, আমার যত শত্রু আছে তাদেরকে আমার বন্ধু বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ঘরকে হেফাজত করো। আমার যত সদস্যরা রয়েছে, ফ্যামিলি মেম্বার যতজন রয়েছে, সকলের মাঝে মিল মহব্বত দাও। জিন শয়তান, মানুষ শয়তান, সকল শয়তানের দুষ্টামি থেকে আমার ঘরকে হেফাজত করো, আমাকে হেফাজত করো। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে, আপনার ঘর রক্ষা করবে, আপনার ঘরের প্রত্যেকটা সদস্যকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এবং আপনার ঘরের সকল বালা মুসিবত দূর হবে। ঘরে দেখবেন চট করে নাজিল হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এই আমল খুবই সহজ। এই আমল যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে বরকত নাজিল করবেন এবং শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, কারো কোনো ক্ষতি করার নিয়তে কিন্তু এই আমল না, কারো কোনো ক্ষতির জন্য কিন্তু না। এই আমল হলো আপনি শত্রুদের থেকে রক্ষা, নিজে বাঁচার জন্য, কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে না। নাজায়েজ কাজে না, বৈধ কাজে আমল। নাজায়েজ কিন্তু বহু জিনিস আছে, কিন্তু আপনি শুধুমাত্র নিজের প্রোটোকল, নিজের প্রোটেক্ট, নিজের রক্ষা, নিজের হেফাজতের জন্য আমল করতেছেন। এই জন্য আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, যারা আয়াতুল কুরসি পাঠ করতে পারেন, রাতে ঘুমের আগে আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করার পরে শাহাদাত আঙ্গুলের মধ্যে একটু থুতু দিবেন। একটু থুতু দিয়ে আপনি যেই জায়গায় ঘুমান, চতুর্পাশে একটা দাগ টেনে দিবেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করার জন্য একজন ফেরেশতা নিয়োজিত করবেন, যেই ফেরেশতা সারা রাত্র আপনাকে পাহারা দিবেন। যদি ঘর ধ্বংস হয়ে যায়,
কোনো কিছু ভেঙ্গে পড়ে আপনার উপরে পড়বে না, আপনি আল্লাহর কুদরতে বেঁচে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমি কিন্তু মানব সেবা, মানুষের উপকারের জন্য ইসলামের সহজ সহজ মৌলিক বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরি, সুন্দর সুন্দর বিষয়গুলো সহজ সাবলীল ভাবে তুলে ধরার চেষ্টা করি। এজন্য আমার এই চ্যানেল সকলের জন্য উপকারী। আমার ভিডিওগুলো সর্বোচ্চ শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।